বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। লেটস বিগিন। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের যে পবিত্র ধার্মিক যাত্রাগুলির মধ্যে অন্যতম হলো চারধাম যাত্রা। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই যাত্রার গুরুত্ব অপরিসীম। তো আজকের আমাদের গন্তব্য চারধামের এক উল্লেখযোগ্য ধাম গঙ্গোত্রী ধাম, যেখান থেকে মোটামুটি 18 থেকে 20 কিলোমিটার গেলেই দেখা মিলবে গঙ্গা নদীর উৎপত্তি স্থল গোমুখ গুহা। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেল আলোচনা করা হবে, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, সম্পূর্ণটি আলোচনা করা হবে। তো আপনারা হাওড়া থেকে হরিদ্বারে চলে আসবেন উপাসনা বা দুন এক্সপ্রেস ধরে। তারপরে আপনারা হরিদ্বার বা ঋষিকেশে থেকে, হরিদ্বারে যদি থাকেন হরিদ্বার থেকে বাস ধরে আপনারা ঋষিকেশে আসবেন, অথবা ঋষিকেশে যদি আপনারা থাকেন ঋষিকেশ স্ট্যান্ড থেকে বাস নিয়ে আপনারা উত্তরকাশীর উদ্দেশ্যে ডিরেক্ট উত্তরকাশী আসতে পারবেন। আমরা চারধাম যাত্রা করছি। তো আমরা গতকাল যমুনেত্রী দর্শন করে বারকোটে স্টে না করে আমরা সোজাসুজি উত্তরকাশীতে স্টে করি। হোটেলে আমাদের 800 টাকা রুম ভাড়া হয় এবং আমরা উত্তরকাশী স্ট্যান্ডে পৌঁছেই পরদিনের গঙ্গোত্রীর উদ্দেশ্যে আমরা টিকিট কেটে নিই। টিকিটের ভাড়া পড়ে 350 টাকা এবং পরদিন সকালবেলা আমরা নির্ধারিত টাইমে বাসে উঠে পড়ি। বাস 7টা নাগাদ ছেড়ে দেয় এবং সেখান থেকে পাহাড়ের বুক চিরে অসম্ভব ভ্যালির সৌন্দর্য উপভোগ করছি। আর বাইরের দিকে যে ছোটো ছোটো ভ্যালির মধ্যে বাড়িগুলো দেখা যাচ্ছে, একদম ছোট্ট ছোট্ট দেখতে লাগছে এবং পাইন বনের পুরো দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের বুক চিরে আস্তে আস্তে গাড়ি ওপরে উঠছে। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে চারিদিকের মনোরম প্রকৃতি পরিবেশ। তো দেখতে দেখতেই আমরা গঙ্গোত্রী ধামের একদম কাছাকাছি এসে পড়েছি। আর কিছুটা গেলেই গঙ্গোত্রী ধাম। আমরা বাস থেকে নামলাম এবং বাস থেকে নেমলেই আমরা উত্তরাখণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে আমরা একটা পাস তৈরি করে নিয়েছিলাম বাড়ির থেকে। এখানে এসেই আমরা আগে থেকেই আমরা সেগুলোকে অ্যাপ্রুভ করে নিয়েছি এবং একটি দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। দোকানে নানা ধরনের অ্যান্টিক জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরা দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম নানা ধরনের অ্যান্টিক জিনিস এবং বাঁদিকে একটি মেডিকেল স্টোর আছে। এইখানে পুণ্যত্রী যাত্রীদের জন্য এখানে মেডিকেলের ব্যবস্থা করা আছে, তাছাড়া লোকালদের জন্যেও এখানে মেডিসিন বিক্রি হয়। এই যে সেই অ্যান্টিক জিনিসের নমুনা দেখতে পাচ্ছ, পুরনো দিনের কয়েন বিক্রি হচ্ছে। এছাড়া পুজোর দ্রব্য সামগ্রিক মূলত বেশি বিক্রি হচ্ছে। তো এই যে মালা, বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের মালা বিশেষত বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এবারে এগোচ্ছি মন্দিরের দিকে। এদিকে একটা দোকান দেখা যাচ্ছে। এখানে বিশেষত পুজোর দ্রব্য সামগ্রিকই বেশি বিক্রি হচ্ছে। পিতলের জিনিসও আছে, বিশেষত পুজোর দ্রব্য যেগুলো ধরনের পুজোর ডালা, সেই ধরনের জিনিস। এখানে ছোটো ছোটো চাবি দিন দেখতে পাচ্ছ, মালার পরিমাণই বেশি আছে। এই যে ওপর থেকে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে পিতলের জন্য ফুলদানি, এই যে একটা আদিযোগীও লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের জিনিসপত্র বিশেষত এখানে ন্যাচারালি বিক্রি হচ্ছেও। বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো এই যে আর একটি দোকান এসে দেখছি একই ধরনের জিনিসপত্র বিশেষত বিক্রি হচ্ছে। এখানে সুন্দর সুন্দর জিনিস ডেকোরেট করে সাজিয়ে রেখেছে। আশেপাশে সব ঠান্ডার পোশাকও বিক্রি হচ্ছে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে। উপরে সেই ভ্যালি দেখতে দেখতে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াও। ওই পাহাড়ের চূড়ার তলদেশে মন্দির আছে মা গঙ্গা দেবীর, সেই মন্দির। আর এখানেই আমাদের মেন গন্তব্য। তো এগোচ্ছি, গন্তব্যের একদম কাছাকাছি এসে পড়েছি। এগোচ্ছি, আশেপাশের লোকাল লোকের সঙ্গে কথা বলছি। তো বাসে আমাদের সাথে কিছু তামিল বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছিল। সেই বন্ধুর সাথে গল্প করতেই, ওরাই আমাদের ট্রাভেল পার্টনার বলতে পারো। তাদের সাথে কথা বলতে বলতেই তারা তাদের মতো আসছে, আমরা আমাদের মতো আসছি। তো একদম মন্দিরের ডোর স্টেপে এসে গিয়েছি। এখানেও সেই মন্দিরের ঢোকার জন্য যে অনুমতিপত্র, সেগুলো আর চেক আপ হয়, কিন্তু আমরা আগে থেকে অ্যাপ্রুভ করে নিয়েছি বলে এখানে আর অ্যাপ্রুভ করতে হয়নি। এই যে এখানে সে পুজোর দ্রব্য বিক্রি হচ্ছে, ডালা। এই যে 5 টাকা 10 টাকা এখানে ডালা বিক্রি হয়। ডান দিকে একটা কাকু দেখা যাচ্ছে, দেখতে পাবে। এই যে কাকু, ইনি বাঙালি। তো এখানে এসেই পরিচয় হলো।
এখানে ফুলের দ্রব্য বিক্রি হচ্ছে। একদম মন্দিরের পূর্ণভূমিতে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ চারিদিকে মনোরম প্রকৃতি পরিবেশ। উপরের পাহাড়ের চূড়াগুলো দেখো কত উঁচু। মন্দিরের কাছে যত হচ্ছে মন পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তাছাড়া চারিদিকের পরিবেশ প্রচণ্ড ঠান্ডা, প্রায় 7-8 ডিগ্রি টেম্পারেচার এখন। প্রায় এখন 2টো বাজতে চললো। দেখো চারিদিকের পরিবেশ সুন্দর লাগছে। অনেকেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে মন্দিরের পরিবেশ একটা ফাঁকা। লোকালদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম। দেখো প্রাকৃতিক পরিবেশ, পাহাড়গুলো কি সুন্দরভাবে যেন চারিদিক থেকে মন্দিরটাকে একদম সুরক্ষিতভাবে রেখে দিয়েছে। দেখো সুন্দরভাবে লাইন মেনটেন করে পুজো দিচ্ছে পুণ্যার্থীরা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মন্দিরের একটু সাইডে আছে, এই জায়গাটির নাম সূর্যকোণ। এখান থেকে পৌরাণিক ব্যাখ্যা এবং লোকজনের সাথে কথা বলে যা জানতে পারলাম, এখানে মা দুর্গা প্রতিদিন স্নানের পরে এখানে সূর্যদেবকে প্রণাম করতে আসেন। তো এই জায়গাটির নাম হলো সূর্যকোণ। দেখতে পাচ্ছ কি সুন্দর জলের প্রবাহ, জলের বেগ ও শব্দটি বুঝতে পারছো না যদিও, কিন্তু এখানে দাঁড়িয়ে জলের বেগ আমরা বুঝতে পারছিলাম। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, পাথরগুলোও মসৃণ লাগছে, কেননা এখানে বর্ষার সময় জলের বেগ প্রচণ্ড থাকে, সেই জন্য একদম পাহাড়গুলো সব এখান থেকে আর 2-3 কিলোমিটার মতো একটা জায়গা আছে, সেই জায়গাটির নাম পাণ্ডব গুহা। এখানে এসেই একজন ট্যুরিস্টের সঙ্গে কথা বললাম, বুঝতে পারলাম যেখানে উত্তরাখণ্ডেরই বাসিন্দা। তো এই যে নদীর একদম সাইডে এসে দাঁড়িয়েছি, এখান থেকে এই নদীরটিকে উপভোগ করছি, কেমন দেখতে লাগছে চারিদিকের পরিবেশ। অনেকেই স্থানে এসে এই জায়গাটাতে স্নান করে, পবিত্র জল বাড়ির জন্য নিয়ে যায়। তো এই যে একদম নদীতে কিছুটা নেমে এসেছি নদীর কাছে, এখান থেকে একটু ভিডিওটা নিচ্ছি, একটা সিনেমাটিক মতো ভিডিও নেওয়ার চেষ্টা করছি। আর ওই দিকটাতে যেটা জুম করছি, এখান থেকেই লোকালদের থেকে শুনতে পারলাম, জানলাম, যা বুঝলাম, এখান থেকে প্রায় 18-20 কিলোমিটার গেলে সেই গঙ্গা নদীর উৎপত্তি স্থল এখানে আছে। এই গঙ্গার মাতার মূর্তি আছে, এখানে পুজো অর্চনা করা হয়।